পশ্চিম বর্ধমানের আসানসোলের সামাজিক উদ্যোগে স্বীকৃতি পেল এক তরুণের কাজে। আসানসোল পৌরসভার এক অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায়ের হাত থেকে সম্মানিত হন সুমন চৌধুরী। দাদার দাদাগিরি নামে সোশ্যাল মিডিয়া অভিযানের মাধ্যমে ট্রান্সজেন্ডার সমাজের লড়াই ও সমস্যাকে জনসমক্ষে তুলে ধরার জন্য তাকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্বীকৃতি দেওয়া হয়। মেয়র জানান যে এই ধরনের কাজ সমাজে ইতিবাচক বার্তা প্রদান করবে। অন্যদিকে সুমন চৌধুরী বলেন যে এই সম্মান তাকে ভবিষ্যতে আরো বেশি সামাজিক ও সচেতনমূলক কাজ করতে উৎসাহ যোগাবে। আমি একটা কনসেপ্ট শুনছি দাদা দিদি 2007 দাদা দিদি আমি যেহেতু দাদা একজন অভিনেতা তো সেখান থেকে আমার মনে হয় যে আমি যদি অভিনয়ের মাধ্যমে সমাজকে বোঝাতে পারি তাহলে সেটা হয়তো আরো বেশি যার জন্য আমি সেই যে বা সেই মুহূর্তে অভিনয় করে সমাজকে এটা বোঝাই যে তাদেরও অ্যাকসেপ্টেন্স সমাজে প্রয়োজন, যে ট্রান্স ওমেনরা আছে তাদেরকে তো সমাজ সেইভাবে নেয় না, নিচু চোখে দেখে। সেই জিনিসটা এটা না হয় সেটা এজেন্সি আমার লড়াই, এটা 2017 থেকে স্টার জলসা, কালার্স বাংলা এসবে অভিনয় করেছে, ছোট পর্দায় দেখতে পাই, আগামী দিনে বড় পর্দাতেও দেখতে পাবো। সিরিয়াল আমি এই মুহূর্তে লক্ষ্মী জাতিতে বুলেট বলে একটা ক্যারেক্টার দিচ্ছি স্টারে আছে। আমি আসানসোলের একজন নাগরিক এবং আসানসোলের ছেলে হয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যে আমার দাদার দিদিগিরি সম্মানিত হয়েছে বা সম্মান পেয়েছে সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি যখন অভিনয় করতাম রূপান্তরকামী চরিত্রে, এই দাদার দিদিগিরি শুট যখন আমি করতাম, আমি সমাজকে মেসেজ দিতাম। সেখানে আমাকে প্রচুর, আপনারা সবাই জানেন হয়তো, যে প্রচুর কথা শুনতে হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে আমার করা কনসেপ্ট, আমার নিজস্ব কনসেপ্ট যে ভারতবর্ষের বুকে একটা ছাপ ফেলতে পেরেছে, সেটা সত্যিই আমার কাছে অনেক বড় গর্বের বিষয়। আর সত্যি আমার খুব ভালো লাগছে যে আজকে মেয়র সাহেব ডেকেছিলেন, শিবাদা ছিলেন, শিবানন্দ দা আমাদের কাউন্সিলর। সত্যি খুব ভালো লাগছে যে এতগুলো মানুষ আমাকে এতটা উৎসাহিত করলেন এবং এতটা ভালোবাসা দিলেন। অলওয়েজ সাধারণ মানুষদেরকে একটাই বার্তা দিই যে যে কোনো ধর্মে, যে কোনো লিঙ্গের মানুষ হোক না কেন, সবাই এক। তো আপনারা এই লিঙ্গ বিভেদ যারা দেখে, পুরুষ মহিলা বা তৃতীয় লিঙ্গের মানুষদের যে আলাদা করে দেখেন, এই আলাদা করে দেখার কোনো মানে নেই। কারণ কি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু রক্তটা লাল, প্রত্যেকটা মানুষই এক। তো সেই মানুষদেরকে এক চোখে দেখা শুরু করুন, কাউকে ছোট করবেন না, কাউকে আঘাত করবেন না। আমরা যাকে হিসেবে দেখতে পাই সুমন চৌধুরী, সে দাদা দিদিগিরি ওতে ট্রান্সজেন্ডারদের জন্য কাজ করেছেন এবং উনি 2026 রেকর্ড বুক যেটা আছে ইন্ডিয়ান রেকর্ড বুক, সেটাতে উনি সম্মানিত হয়েছেন। এবং আজকে আমরা খুশি হলাম যে সেটা আমার হাত দিয়ে, এবং কমিশনার ম্যাম ছিলেন আমাদের কর্পোরেশন, আসানসোল কর্পোরেশনের থেকে আমরা ওনাকে তুলে দিয়েছি। তো সত্যিকারের উনি যে কাজটা করছেন তার জন্য ওনাকে অভিনন্দন রইল এবং আগামী দিনে আরও এগিয়ে চলুক, এটা আমরা আসানসোলবাসী চাই। এবং আগামী দিনে আসানসোলের নাম আরও উজ্জ্বল হোক, এবং সেই জন্য যদি আমাদের দ্বারা কোনো রকমের মানে হেল্পের দরকার থাকে তো নিশ্চিতভাবে আমরা তার পাশে রয়েছি। কারণ আমরা চাই এত ভালো প্রতিভা রয়েছে, তারা উপরে যাক, উঠুক, আরও উপরে যাক এবং আমাদের আসানসোল সহ পশ্চিমবঙ্গের নামটা উজ্জ্বল করুক। মানে আগে ছিল না যে মেয়েরা শুধুমাত্র বাড়িতে থাকবে, ঠিক আছে, এখন কিন্তু এখন না, লাস্ট 10 বছর 15 বছর আগের থেকে তো মেয়েরাও কিন্তু মেয়েরা কিন্তু সমানভাবে, ছেলে মেয়ে কোনো তফাৎ নেই। এখন মেয়েরা সব IAS IPS বড় বড় জায়গায় পজিশনে, মুখ্যমন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছেন, মানে মহিলারা যে সব পারেন। তো যেভাবে আমরা সমাজ এটা নিয়েছে, আগামী দিনে মানে যে ধরনেরই মানুষ হোক না কেন তাদেরকে সমাজের সমান
ভাবে চোখে দেখা উচিত সবাইকে।